الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. بارك الله لنا ولكم في القرآن العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। আল্লাহ তাআলা দীর্ঘ একটি বছর পরে পবিত্র শবে বরাত আমাদেরকে দান করেছেন এবং এই বরকতময় রাত্রি আমরা পেয়েছি। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফজিলতপূর্ণ একটি রাত্রি, বরকতময় একটি রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করতেছেন। শুধুমাত্র কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তাওবা ব্যতীত। যদি এই রাত্রিতে বান্দা তাওবা করে ফেলে যে আল্লাহ অপরের হক মেরে খেয়ে ফেলেছি, মাফ করে দিয়ে না, আর কখনো খাবো না। চুরি করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিয়ে না, আর চুরি করব না। তারপর একজনের মনে কষ্ট দিয়েছি, আল্লাহ মাফ করে দেন, আর কখনো কারোর মনে কষ্ট দিব না। জবানের দ্বারা আরেকজনকে আঘাত করেছি, গালিগালাজ করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আর কখনো কি করব না, গালিগালাজ করব না। আমার হাতে শক্তি আছে, একজনকে মেরে দিয়েছি, আজকে যদি তওবা করে ফেলতে পারি, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ শক্তি আছে, শক্তিকে অপব্যয় করেছি, অপব্যবহার করেছি, আল্লাহ আর করব না, আপনি মাফ করে দেন। কথা বুঝে আসছে? যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারেন তাহলে তা আলহামদুলিল্লাহ। আর এমনিতেই কিন্তু যত সগীরা গুনাহ আছে এবং প্রকাশ্যের গুনাহ আছে এবং জাহিরি গুনাহ আছে, বাতিলি গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমরা অনেক সময় মনে মনে অনেক গুনার কথা স্মরণ করি, আমি যদি এই করতাম, আমি যদি ওই করতাম, আমি যদি এমনি করতাম। এই গুনাহগুলো কিন্তু একসময় জমতে 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 আমার অন্তর কালো হয়ে যায়। আজকে যদি আমি এই শবে বরাত রাত্রিতে যদি আমল করতে পারি,
আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর মাফ করার পরে আমার অন্তর আবার আগের মতো কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তখন আমার অন্তর পরিষ্কার হয়েছে কি হয় নাই এটা কিভাবে বুঝবো ভাই? এটা বুঝার একমাত্র মাধ্যম হচ্ছে বান্দার যখন কলবের মধ্যে কোনো নেপাকি না থাকে, কোনো গুনাহের চিহ্ন না থাকে, তখন ওই বান্দা যে কোনো ছোট ইবাদত হোক বড় ইবাদত হোক করতে মজা লাগে। করতে কি লাগে? মজা লাগে। আর দেখা গেছে যে অন্তরের মধ্যে অনেক কালি, অনেক নেপাকি, তখন বান্দা না পাইতে 2-4 রাকাত নামাজ পড়ে আর কি, 1 ওয়াক্ত পড়ে আর 4 ওয়াক্তই পড়ে না। জিকির আজকার তো মুখে আসেই না। কথা বুঝে আসছে নি? আজানের শব্দ শুনলে তার কাছে একদম খিটখিটে মানে মেজাজের মনে হয়। তারপর ফজরের আজান শুনলে মনে হয় যে দূরকৃত্য ফজরের আজান দিছে, এরকম বিরক্তি একটা ভাব চলে আসে। যদি এরকম বিরক্তি ভাব আসে, বুঝে নিতে হবে যে আমার কলবের ভিতরে গুনাহের দাগ আছে। কিসের দাগ আছে? গুনাহের দাগ। আর যদি আমি আজানের সাথে 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 আমি লাফ দিয়ে উঠে যেতে পারি, বা আমার হঠাৎ করে একটা ভালো কাজ করতে ভালো লাগতেছে, বুঝতে হবে যে আমার অন্তরটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? পরিষ্কার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর অন্তর পরিষ্কারের আরো একটি মাধ্যম হচ্ছে ভাই, যেই দিলে জিকির আছে ওই দিল জিন্দা, আর যে দিলে জিকির নাই ওই দিল হচ্ছে মুর্দা। কথা বুঝে আসছে? বিলীন ঘরের মতো ওই কলব, যে কলবে আল্লাহ তাআলার জিকির হয় না। ওই জবান এত দুর্গন্ধ, এত নোংরা। কথা বুঝে আসছে? যে জবানে আল্লাহ তাআলার জিকির হয় না। আসরানি ভাই, অনেক আল্লাহর বান্দা এবং বান্দি আছে সারাদিন একটা বারো আল্লাহর কথা মুখে আনে না। 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না, ইচ্ছা করে পড়ে না। একটা সেজদা সে যে দিবে এরকম তার কোনো চিন্তা চেতনা নাই। তারপর হচ্ছে অন্যান্য তো আমল। মুসলমানদের প্রথম যে আমল সেটা হচ্ছে যে ইমান। ইমান আনা। ইমান তো আমরা এনেছি, মুসলমানের ঘরের সন্তান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কিন্তু সবাই মুসলমান। ইমান আনার পরে যে সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে নামাজ। আর যার সাথে নামাজের সম্পর্ক হয়ে যাবে তার জন্য যাকাতও এরকম সহজ হয়ে যাবে, হজও সহজ হয়ে যাবে, রোজাও সহজ হয়ে যাবে, এবং অন্যান্য ছোট ছোট আমলগুলা সেগুলোও কিন্তু সহজ হয়ে যাবে। আর যার ভিতরে নামাজের গাফলতি রয়েছে এবং নামাজের প্রতি এত যত্নশীল নয়, তার অন্যান্য আমলগুলা এ লোক দেখানো হইলেও হইতে পারে, বা মনে চাইছে করছে, মনে চাইলে করানো শেষ, এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বোত্তম জিকির কোনটা? আমরা আজকে একটু আমলের বয়ানটা করব। সর্বোত্তম জিকির হচ্ছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছুর মালিক একজনকে বানাই দিছে। ওই একজন ব্যক্তি মালিক হয়ে ওনার মনে হয়েছে আর কি, যে এত সম্পদের আমার তো দরকার নাই, আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। একটু চিন্তা করেন কি পরিমাণ তার সওয়াব হবে। সমগ্র দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিক হয়ে আবার আল্লাহর রাস্তায় কি করে দিছে? দান করে দিছে। তার কি পরিমাণ সওয়াব হবে এটা একটু চিন্তা করেন। এর চাইতে কয়েক গুণ বেশি সওয়াবের অধিকারী হবে কোনো ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করে, সুবহানাল্লাহ। এর চাইতে আর খুশখবরি আছে? আল্লাহু আকবার। তাহলে আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম
আমাদের জবানটা কলবের সাথে একটু কানেক্ট করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু ভিতরে মানে লা দিতে হবে। তারপরে না জিকিরা আমাকে কি করবে, পরিষ্কার করবে। নয়তো আমি এমনি মরার মতন পড়লাম, মানে কি হইলো না, আমার ভিতরে কোনো মানে অনুভব হইল না, অনুধাবন হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে পুরা কালিমাটা পড়বেন। এই শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমরা করব, ব্যাপারটা কিন্তু এটা নয়। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবার একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহকে স্বীকৃতি দেওয়া। আর আল্লাহ বলতেছেন যে যেই বান্দা আমাকে স্বীকৃতি দেয়, আমাকে আল্লাহ বলি এরকম কি করে মানে সম্বোধন করে, আমাকে বিশ্বাস করে, ওই ব্যক্তির অভিভাবক আমি নিজে হয়ে যাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় তাহলে কি কিয়ামতের ময়দানে আমাদের কোনো টেনশন আছে? এবং যদি আরো একটু লাগাই দিতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আল্লাহ এবং রাসূল আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল কার হয়ে গেছে? আমার হয়ে গেছে। আর আল্লাহ যদি আমার অভিভাবক হয় আর রাসূল যদি আমার সুপারিশকারী হয়, জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলার জিকির করব এই রাত্রি, শবে বরাত রাত্রিটা মহত্বপূর্ণ একটি রাত্রি, বরকতময় রাত্রি। আল্লাহ তাআলা এর বরকতটা বুঝাইতে যাইয়া বলছেন যে মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই রাত্রিতে আমি এমন এমন কিছু বরকত বান্দার উপরে নাজিল করি যেটা বান্দা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত রাত্রিতে একটা ঘটনা, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইছেন রাসূলের সাথে। হঠাৎ করে তিনি একটু ঘুম ভাঙলো, দেখলেন যে পাশে রাসূল শোয়া নাই। আয় হায়, রাসূল গেল কই? এবার উনি হাত দিয়ে চাইলো, ওইদিকে চাইলো, ওইদিকে চাইলো, পাইতেছে না। তারপর ঘর থেকে বের হয়েছে। প্রত্যেক বিবিঘ ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজছেন, কিন্তু কোথাও পান নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হইল যে রাসূল হয়তো আশেপাশে কোথাও আছে, একটু সামনের দিকে আগাই। যখন একটু সামনের দিকে গেলেন, দেখলেন যে জান্নাতুল বাকি অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যেখানে কবরস্থ করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেখানে গিয়ে রাসূলকে পেলেন। এবং পাওয়ার পরে দেখলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনও তো করতে পারতেন, অন্য সময়ে তো করতে পারতেন, কিন্তু রাত্রিবেলা কেন এসে কবরটা জিয়ারত করলেন? আয়েশা, তুমি কি জানো না আজকে যে নিসফি মিন শাবান? সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা স্পেশাল রহমত বান্দার উপরে নাজিল করেন, এবং ওই রহমতের প্রাপ্ত যদি হইতে চাও, রহমত যদি তোমার কাছে প্রাপ্ত হইতে চাও, তাহলে তুমি স্পেশাল স্পেশাল ছোট ছোট কিছু আমল করতে হবে। এই আমলের মধ্যে একটা আমল হচ্ছে কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ। যেটা রাসূল স্বয়ং নিজেই করেছেন। এবং
আরো আরো অনেক ঘটনা আছে, 10টা হাদিসের অধিক হাদিস আছে শুধু শবে বরাত সম্পর্কে। অনেকে তো না জানি বলতেছেন যে মনে করেন না শবে বরাত কিছু বলতে কিছু নাই। কথা বুঝে আসছেনি? তারপর হচ্ছে আমাদের ভিতরে এখন 2 শ্রেণী হয়ে গেছে, না 3 শ্রেণী হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ বলতেছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তারা পালনই করে না, তারা হচ্ছে কট্টরপন্থী। আর আরেক শ্রেণীর মানুষ হয়েছে তারা পালন করে তবে অতিরিক্ত, ওভার, মানে যেটার প্রয়োজন নাই সেটাও করে ফেলে। কথা বুঝে আসছে? এ কারণে আমরা বেশি কট্টরও হব না, আবার অতিরিক্ত কিছু করব না। আমাদের এই রাত্রিটা হচ্ছে আমলের রাত্রি। এই রাত্রিটা হচ্ছে কিসের রাত্রি? আমলের রাত্রি। আমল করে কাটাইব সারা রাত্রি। আমি আমল করব, 2-4 রাকাত করে 2 রাকাত করে নামাজ পড়ব। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত পড়ে একটু বিশ্রাম নিব, একটু মনে করেন না বসে কিছুক্ষণ জিকির করব। তারপর একটু যখন বিশ্রাম নেওয়া শেষ জিকিরের মাধ্যমে, কথা বুঝে, আবার দাঁড়াবো, আবার 2 রাকাত পড়ব। আবার 2 রাকাত পড়ার পরে এবার আবার কিছুক্ষণ সময় নিব, সময় নিয়ে হয়তো একটা সূরা পড়ব বা একটা মনে করেন না জিকির করব, বা আল্লাহ কিছু করতে মন চাইতেছে না, একটু শুয়ে শুয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে কল্পনা করব। আকাশকে আল্লাহ তাআলা কিভাবে ঝুলাইয়া রাখছেন, এই বাতাস কিভাবে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। কথা বুঝে আসছেনি? এই গাছগুলা দেখতেছি এর দূরে হঠাৎ করে কেন বড় হয়ে গেছে, এই সৃষ্টি নিয়ে আমরা একটু কি করব? গবেষণা করব। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলা ভাবতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরো কয়েকটি জিকির করব। আমরা বড় খতমে দোয়া পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো সংখ্যার দরকার নাই, যা পারেন তা পড়বেন, যা পারেন। এবং পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা পারেন, যেটা মনে আসে পড়তে থাকবেন। তারপর পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, পড়তে থাকবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো হচ্ছে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো পড়বেনই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটাও পড়বেন। আর পাশাপাশি খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন এইগুলা পড়ার দ্বারা আমার কি হবে ভাই? ফজিলত তো শুনলে না, লাভ শুনলে না মনে করেন না কাজ করতে ভালো লাগে, কি বলেন? লাভটা হচ্ছে ভাই, যদি আপনি গুনার কথা স্মরণ করে যদি জিকির করেন, আল্লাহ তাআলা 1 নম্বর আপনার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে যদি আপনি রিজিকের স্বল্পতা আছে, অসুস্থতা আছে, রিজিকের স্বল্পতার কথা স্মরণ করে জিকির করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। যদি আপনার অসুস্থতা আছে, এই অসুস্থতার কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে এরকম জিকির করেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আমি সুস্থ আছি, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি মোটামুটি পরিপূর্ণ, আমার কিছু লাগবে না, তবুও আমি জিকির করব এবং মনে মনে এটা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ মুসলমান যে যেখানে আছে, আল্লাহ সবাই জান মাল আবরুকে আপনি হেফাজত করিয়েন। আপনার এই দোয়ার দ্বারা সমগ্র মুসলমানের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করে দিবেন। এবং শুধু আমরা সুস্থ আছি, আমাদের এই লক্ষ্মীপুরবাসী সবাই সুস্থ আছে, বা বাংলাদেশের সবাই কি আছে? ভালো আছে। কিন্তু অন্যান্য রাষ্ট্রের মুসলমানরা অনেক নির্যাতিত, তাদের জন্য তো ভাই আমাদের দোয়া করা দরকার আছে, আমাদের এটা কর্তব্য। শুধু আমি খাইলাম আমি বাঁচলাম এই হলে হবে না ভাই।
আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ পড়তে বলে নাই, নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। দোয়া আপনার নিজের জন্য শুধু করবেন না, দোয়া সবার জন্য করতে হবে। তাহলে সবার উপকার যা হবে তার চাইতে আপনার বেশি উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই রাত্রিতে আমরা অতিরিক্ত কিছু করব না, দোয়া এবং ইস্তেগফার, কিছু কোরআন তেলাওয়াত, এই সময়গুলো অতিবাহিত করব। আরও একটি গুরুত্বপূর্ণ আমল এই রাত্রিতে যদি আমরা করতে পারি তাহলে বোনাসের উপরে বোনাস, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। সেটা হচ্ছে কি? সালাতুত তাসবিহ নামাজ। কেউ পড়ছেন? এখানে পড়ছেন ইনশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই তারা একটু নিয়মটা শুনে রাখি, কথা বুঝে আসছেনি? তাহলে উপকার আসবে। আমরা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়বো। কয় রাকাত? আর নিয়ত হবে আমি নফল নামাজ পড়তেছি, আমি নফল নামাজ পড়তেছি। তারপর 300 বার একটা তসবিহ আছে, এটা পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কঠিন নাকি ভাই? সহজ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আমি এরকম হাতের রেখার মধ্যে গনে 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 পড়ব, এরকম যে এরকম নিয়ত করে এরকম পড়ব, তাহলে আর কোনো আমার মিস্টেক হবে না। তাহলে আমি যখন নিয়ত করব আল্লাহু আকবার, সানা পড়ব, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আমি 15 বার, কয়বার? 15 বার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 15 বার গনে 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 পড়তে হবে। এটা কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে, অনেক সময়ের ব্যাপার। কথা বুঝে আসছেনি? এবার 15 বার পড়া শেষ। এবার আমরা সূরা ফাতিহা পড়ব। কি পড়ব? সূরা ফাতিহা। তারপর একটা সূরা মিলাবো, যে সূরা আপনার ভালো লাগে। সূরা মিলানোর পরে সূরা শেষ। এবার আবার 10 বার পড়বো সালাত তাসবিহ। কথা বুঝে আসছেনি? তাহলে দাঁড়ানো অবস্থায় আমার এখন কবার হয়েছে? 25 বার। তারপর এবার রুকুতে যাব। রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে 10 বার তাসবিহটা পড়ব। তাহলে 25 আর 10 কত হয়েছে? 35। এবার রুকু থেকে উঠব। উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে আমি আবার 10 বার পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়া হয়েছে। এখন তাহলে কয়বার হয়েছে? 45 বার। 35 আর 10 45 বার। এবার আমি প্রথম সেজদায় যাব। প্রথম সেজদা আমি সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ব। পড়ার পরে 3 বার পড়ব। পড়ার পরে আবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তাহলে 45 আর 10 কত হয়েছে? 55 বার হয়েছে। এবার প্রথম সেজদা থেকে উঠে বসবো। বসার পরে মাঝখানে যে সময়টা পাবো না নি, এখানে কিন্তু আবার 10 বার। তাহলে 55 আর 10 কত হয়েছে? 65 বার হয়েছে। আবার দ্বিতীয় সেজদাতে যাব। যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা পড়ে আবার 10 বার। মোট কত হয়েছে? 75 বার। এক রাকাতে 75 বার। এক রাকাতে কয়বার? এবার 4 75 কত? 300। 4 75 কত? 300 হয়ে গেছে। কম হলে হবে না ভাই, বাড়তি হলে সমস্যা নাই, তবে কম হলে হবে না। আর সিস্টেম হচ্ছে এভাবে হাতের রেখার মধ্যে এরকম কি করতে হবে? গনে 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 করতে হবে। এবং এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে পড়তে হবে। মনে করতে হবে যে আল্লাহ আমার এই হায়াতের জিন্দিগির মধ্যে এটাই হয়তো বা শেষ নামাজ, আমি আর কোনো নামাজ পাবো না, এরকম গুরুত্ব দিয়ে পড়তে হবে। কি করতে হবে? গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যদি সালাতুত তাসবিহ নামাজ আমি একবার সুন্দর করে পড়তে পারি, তাহলে আমার পিছনের জিন্দিগির, সামনের জিন্দিগির সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কথা বুঝে আসছে? কবিরা গুনাহগুলো শুধু আল্লাহ তাআলা তাওবার মাধ্যমে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ রাত্রে বিশেষ আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো আরো আমল আছে, আর অনেক আমল আছে। কোরআন তেলাওয়াত আছে, দান সাদকা আছে, কবর জিয়ারত আছে, এবং বিশেষ করে যে আমলটা ভাই করতে হবে সেটা হচ্ছে, আমি যদি কারো মনোকষ্ট দিয়ে থাকি, কারোর মনোকষ্ট দিয়ে থাকি, দুনিয়ার হাইসিয়তে হোক, ব্যবসা বাণিজ্যের কারণে হোক, বা কোনো না কোনোভাবে আমি কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে ফেলেছি, এই রাত্রিতে তার হাতে পায়ে ধরে হলেও তার থেকে মাপ চেয়ে নেন ভাই। আপনি ছোট হবেন না, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা বড় করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বৃষ্টি যখন হয়, খেয়াল করেন, বৃষ্টি যখন হয় তখন কি পাহাড়ের উপরে পানি জমে নাকি নদীতে জমে? নদীতে জমে। পাহাড় হচ্ছে উঁচু, অহংকারী, আর নদী হচ্ছে নিচু, সে নম্র। সে কি? নম্র। আমরা যদি নম্র হয়ে যাই, আজকে রাত্রে যে রহমত পড়বে তাহলে আমার উপরে কি হবে? ওই রহমতটা পড়ে যাবে। আর যদি আমি পাহাড়ের মতো অহংকারী হই, তাহলে যতই আল্লাহ তাআলার রহমত পড়ুক আমার উপরে কি থাকবে? না, গড়ায় পড়ে যাবে, গড়ায় পড়ে যাবে। তাহলে ভাই, আমি যদি আরেকজনের কাছে ছোট হই, আসলে কিন্তু বেসিক্যালি আমি ছোট হব না। আল্লাহ তাআলা আমার মর্যাদাটাকে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বতটাই হচ্ছে ভাই সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মহব্বতটা সমস্ত গুনাহের মূল। কিন্তু আমরা এখন দুনিয়া ছাড়া কিভাবে বাঁচবো? আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদেরকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো? তাদেরকে নিয়েই বাঁচতে হবে। তবে আমার অন্তরে থাকতে হবে আল্লাহ তাআলার মহাব্বত। দুনিয়ার কোনো মহাব্বত আমার অন্তরে রাখা যাবে না। আল্লাহ তাআলার মহাব্বত যদি আমার অন্তরে লালন করা যায়, তাহলে যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাআলার সকল কুল কায়নাত মাখলুকাত তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? আল্লাহু আকবার। আল্লাহ। তিনার মায়ের একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আমরা অনেক সময় বলি নানি, হুজুর আমার সন্তান মানুষ হইতেছে না, বা আমার সন্তানটা কথা শুনতেছে না, যত মাদ্রাসা পড়ছে ৩-৪ বছর কিন্তু সে নামাজে আসে না। আসে না এরকম? তারপর হচ্ছে কোনো কথা কইলে ঘেংটি মারে, কথা শুনে না। এরকম আমরা অনেক অভিযোগ পাই। কিন্তু ভাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। আমি হয়তো বিশ্বাস করলেও করতে পারি, নাও করতে পারি। কিন্তু এখন বর্তমানে যে জিনিসটা আমার চোখের সামনে ভাসে সেটা হচ্ছে, দেখবেন রমজান তো সামনে আসতেছে, টিভির মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, 7 বছরিয়া 8 বছরিয়া বাচ্চারা কোরআনে হাফেজ, এরকম মাইক নিয়ে, কথা বুঝে আসছেনি, টেলিভিশনের মধ্যে দেখতেছেন না নি, কোরআন তেলাওয়াত করতেছে। এটাই তো জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ তাআলা যার ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়, সে এরকম কোরআন মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। এক পর্যায়ে ওনার জীবনী থেকে আমরা দেখলাম যে উনি যে মুখস্থ করেছে এটা কিন্তু ওনার কিন্তু নিজের কোনো কুদরত নয়, এটা হচ্ছে তার মায়ের আমল, তার মায়ের আমল। যদি ফ্যাক্টরি ভালো হয়, খেয়াল করেন ভাই, যদি ফ্যাক্টরি ভালো হয় তাহলে কিন্তু প্রোডাক্টও কি হবে? ভালো হবে। আমরা মা বাপ যদি ভালো হয়ে যায়, আমাদের যদি আমল যদি ভালো হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের অরুষজাত যে সন্তানগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা এরকম মহিলা ছিলেন, সূর্য তাকে কখনো দেখেন নাই এবং কোনো পুরুষ তাকে দেখে নাই।
আব্দুল কাদের জিলানীর বাবা এমন ছিলেন, অপরের বাগানের একটা আপেল খাইছে, এই আপেল খাওয়ার পরে তার ভিতরে অনুশোচনা হয়েছে, হায় রে আমি কার আপেল খাইলাম। এরকম অনুশোচনার মানে তাগিদে সে বাগানের মালিকের কাছে গেল ক্ষমা চাইতে, কিন্তু মালিক তো হচ্ছে আরো অনেক বড় বুজুর্গ, সুবহানাল্লাহ। মালিক বুঝে গেলেন যে যিনি আসছেন মাপ চাওয়ার জন্য উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। ওনাকে একটু কৌশল করে রেখে দিলেন নিজের করে। একটা পর্যায়ে আমরা এরকম গল্প শুনি না যে একটা আপেল না বলে খাওয়ার কারণে 12 বছর কি করছে, গোলামি করেছে। 12 বছর পরে আব্দুল কাদের জিলানীর মাকে তার বাবার হাতে তুলে দিলেন, বিয়ে দিলেন। এই 12 বছর যে উনি ওনাদের বাড়িতে, তাই মানে এই মহিলার বাড়িতে কাজ করছেন, এখানে যে একটা মহিলা বসবাস করে বা আছে এটা উনি জানতোই না। এটাই হচ্ছে মানে হাকিকত। তারপর হচ্ছে যখন বিবাহ হইল, বিবাহর পরে এখন তো মনে করেন না আব্দুল কাদের জিলানী গর্ভে আসছিলেন। আসার পরে আমাদের তো মা বোনদের যখন সন্তান গর্ভে আসে, আল্লাহ রহমতে কোরআন তেলাওয়াত তো নয়, জিকির আজকার তো নয়, নামাজ তো নয়, আছে শুধু টিকটক লই, আছে শুধু ফেসবুক লই, আছে মোবাইল লই। আর যদি এগুলা না মানে একটু অবসর পায় তাহলে টই 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 করে শুধু বাজারে বাজারে ঘুরব, ঠিক আছে না? অথচ যদি কোনো গর্ভবতী নারীর দিকে যদি কোনো কুচক্র নিয়ে যদি কোনো পুরুষ তাকায়, ওই গর্ভের সন্তানের উপর কিন্তু প্রভাব পড়ে। আব্দুল কাদের জিলানীর আম্মা তাকে গর্ভ রেখে কোরআন তেলাওয়াত করতেন। যখন মা কোনো কিছু করে, ছোট দেখবেন মা বাবা যা করে সন্তানরাও কি করে, তাই করে। আব্দুল কাদের জিলানী গর্ভে থাকতে থাকতে ওই কোরআন শুনতে 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 মুখস্থ করে ফেললেন, সুবহানাল্লাহ। আমাদের মা বোনরাও যদি এরকম আমল করে তাহলে আমাদের সন্তানরা কি খারাপ হওয়ার কোনো চান্স আছে? নাই। আর বাবারা, আল্লাহু আকবার, আব্দুল কাদের জিলানীর বাবা একটা আপেল খাওয়ার কারণে 12 বছর যদি গোলামি করে, কত নেফাকি, কত হারাম খাবার, হারাম উপার্জন আমার ভিতরে গেছে। আর ওই হারাম উপার্জনের খাবার দ্বারা আমার সন্তান আসছে আমার ওরুস থেকে। একটু কল্পনা করেন আমার সন্তান কি ভালো হবে? দোয়া কবুলের প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে ভাই হালাল খাবার খেতে হবে। হারাম খাবারের একটা দুর্গন্ধ আছে, হারাম খাবারের একটা কি আছে, দুর্গন্ধ আছে ভাই, এবং প্রভাব আছে, ক্ষতি আছে। ওষুধ যেরকম মনে করেন আবে তবে খাইলে যেরকম মনে করেন না শরীরে এফেক্ট করে, করে না? হারাম খাবারের কিন্তু একটা এফেক্ট শরীরে আছে। এখন আমরা অনেক সময় বলি হুজুর হলাই গেলে জাহিরি, ইগা কিনলে মানুষ না, ইগা কিনলে কথা হনে না, ইগা আঙ্গ বংশ তো এরম নয়, তবুও কিনলে এরম হচ্ছে, কইটা নিয়ে এরকম। ভাই আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার জন্য একটাই সবক, সেটা হচ্ছে সর্ব অবস্থায় হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর কোন হালাল খাবার খাওয়া ব্যক্তির সন্তান কখনো খারাপ হইতে পারে না, এটা গ্যারান্টেড। এটা কি গ্যারান্টেড? এবং মায়ের আমল যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো আমল হয়, ওই মায়ের সন্তান কখনো মায়ের গাড় দিকে হাত দিবে না, বাবাকে মারবে না, গালি দিবে না। কথা বুঝে আসছে? আজকে দুর্ভাগ্য আমাদের সন্তানরা আমাদের থেকে বিমুখ। এটার দায়ভার কিন্তু আমরা নিজেরাই। আরো একটা ফিতনা এখন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে সন্তানরে এত আদর করে, আরে খোদারে আদরে আদরে বাঁদর বানালা। ওস্তাদরা যদি কখনো ভুলে চলে এক বাড়ি দেয়, সাজছে, হুজুর হইলে তো সাজছে, আর স্যার হইলে তো অবস্থায় খারাপ।
ভাই এত আদর কিসের? কামারিয়া যখন লোয়ারে ফিরে তখন আদর করেনি ফিরে, নাকি ধুসাই ফিরে? ধুসাই ফিরে। যত পিটবো তত ওই দা ভালো হবে, যন্ত্র ভালো হবে। এটা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা এত বেশি মানে আবেগ, আরে বাপরে বাবা। আজকে আপনি আরেকজন মানে ওস্তাদের হাত থেকে তাকে উদ্ধার করে নিছেন, বা ওস্তাদকে বিভিন্ন কথা বলে মনে করেন না শরম টরম দি, বা কোনো না কোনোভাবে মানে আপনার সন্তানকে বাঁচায় নিলেন। আর একটু পরে দেখবেন ওই সন্তানে আপনার দিকে হাত তুলবে। কথা বুঝে আসছে? এটা আমাদের কর্মফল। মেরে ভাই দুস্থ বুজুর্গ, শব বরাত রাত্রিতে আমলের বয়ান করব। আজকে কিন্তু এই বয়ানটা কেন আসছে? আজকে আমাদের মা বোনদের কান সজাগ। আজকে রাত্রিতে হুজুর মাইকে কি বলতেছে সবাই কিন্তু কান দিয়ে শুনতেছে, এবং সবার আজকে কিন্তু মনটা একটু পরিষ্কার আছে, মনটা একটু আল্লাহমুখী আছে, যেহেতু একটা বরকতময় রাত। অন্যদিন যাই গুনাটুনা করে, আজকে কিন্তু গুনাহ করবে না। আজকে একটু গুনাহমুক্ত থেকে মানে কিছু না কিছু টুকটাক আমল করবে, এবং কিছু আমল করে আল্লাহর কাছে মাপটাপ চাইবে। এই কারণে ভাই কিছু এই বাড়তি কথা বললাম আর কি, যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন, যেগুলো আমাদের জন্য কি খুব প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং এই রাত্রিটা আমরা যেন আমলের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। যারা এখনো এলেমেলে আছেন চলে আসেন, আমরা দোয়ার মাধ্যমে শেষ করব, এবং পরবর্তীতে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে নিজ দায়িত্বে নিজ গতিতে আমরা আমল করব ইনশাআল্লাহ। সবাই আমরা সারা রাত্রি যদি আমি ইবাদত করলাম, নফল ইবাদত, আর যদি আমি ফজরের নামাজ না পড়লাম, তাহলে হইল কি আমি ফরজ থুয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, সব কিছুই বাতিল, সব কিছুই কি বাতিল। আচ্ছা, আপনি এক দোকানে গেলেন, দেখলেন যে অফার দিছে 30% ডিসকাউন্ট, বা এটা কিনলে ওই জিনিসটা অফার। কথা বুঝে আসছেনি? এখন আপনি অফার দেখে দৌড় দিয়ে যা বলতেছেন, ভাই যেটা পুরস্কার দিবেন সেটা আমাকে দেন, আর যেটা মূল সেটা আপনি রেখে দেন। হবে এটা? আগে আপনি ওই জিনিসটা ক্রয় করতে হবে, তারপরে না ডিসকাউন্ট, তারপরে না আপনার বোনাস। আগে আমাকে ঈশার সালাত আদায় করতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, ফরজ ঠিক রাখতে হবে, তারপরে না ভাই সারা রাত্রি ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আমরা কিন্তু যারা যে অবস্থায় আছি, সবার সাথে কিন্তু একজন রহমতের ফেরেশতা নিযুক্ত আছে। কি বলতেছি, কি শুনতেছি, কি করতেছি, সব কিছু কিন্তু লিপিবদ্ধ হইতেছি। সুবহানাল্লাহ। আর যখন ফজরের সালাতের আজান হয়ে যাবে, তারা আল্লাহ তাআলার দরবারে চলে যাবে, গিয়ে আমাদের রিপোর্টগুলো জমা দিবে। জমা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, যার রিপোর্টটা ভালো আসবে সে হবে খুশি, তার আগামী একটি বছর আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যার রিপোর্টটা খারাপ আসবে ভাই, সে 2 দিন হরেই বিপদ, 3 দিন হরেই অ্যাক্সিডেন্ট, অসুখে ছাড়ে না, এই হয় সেই হয়, সন্তানের অসুস্থতা, পেরেশানি, কাজের কোনো বরকত নাই, এই নাই সেই নাই, সংসারে কোনো শান্তি নাই, এগুলা লেগেই থাকবে, লেগেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه
وبارك وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك حبيب خداش رفيع انبیاء کہ عرش مجید شبود متکا یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب السلام علیکا صلوات اللہ علیک حبیب خدا شرف انبیاء کہ عرش مجیدش بود متکا یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیہ حمد بے حد مر خدائے فاکرہ حکیم داد مشت خاکرہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت رشد কিছুক্ষণ জিকির করে لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم গুনার কথা স্মরণ করে আমরা একটু ইস্তেগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কবর জিয়ারতের দোয়াটাও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد السلام عليكم يا أهل القبور من المسلمين درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখন মুনাজাত দিব সবাই সবার জন্য দোয়া করব মা বোনরা আমাদের সাথে হাত তুলিয়েন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
মাওলাই কারীম আয় আল্লাহ আমরা গুনাহগার গোলাম আল্লাহ শবে বরাত রাত্রিতে আল্লাহ ইশার সালাতের পরে আল্লাহ আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করেছি আল্লাহ জিকির আজকার করেছি আল্লাহ কোরআন সুন্নাহের আলোকে দু একটি কথা বলার চেষ্টা করেছি গো মাওলা আল্লাহ যা কিছু ইবাদত বন্দেগী করেছি গো মাওলা ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ ইয়ার সওয়াবকে কোটি গুণে বৃদ্ধি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দিয়েন। আয় আল্লাহ পৃথিবীর শুরু হইতে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী আল্লাহ সকলের রূহের উপরে ইয়ার হাদিয়াখানা বকশিশ করে দিয়েন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের মাতা পিতা শ্বশুর শাশুড়ি কবরে আছে আল্লাহ ওনাদের রূহের উপরে ইয়ার হাদিয়াখানা বকশিশ করে দিয়েন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে কবরে আছে আল্লাহ ওনাদের রূহের উপরে বকশিশ করে দিয়েন। বিশেষ করে আল্লাহ আল্লাহ এই সমাজের অনেক মুরব্বিয়ানে কেরাম কবরে শায়িত আল্লাহ জানি না কোন অবস্থায় আছে আল্লাহ কোটি কোটি মাইল দূরত্ব থেকে আল্লাহ টেকনোলজির মাধ্যমে আল্লাহ মোবাইলের মাধ্যমে আমরা খোঁজ খবর নিতে পারি 3.5 হাত মাটির নিচে কি হইতেছে গো মাওলা আমরা কিছুই জানি না। আয় আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দিন আল্লাহ সকল কবরবাসীদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়ে। আয় আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ অনেক গুনাহ করেছে ভুলভ্রান্তি করেছে আল্লাহ আপনার হুকুম আহকাম মানতে পারে নাই। আয় আল্লাহ আপনার একটা সিফাতি নাম হচ্ছে গফফার আল্লাহ এই গফফার নামের উসিলায় আল্লাহ আপনি সকল মুর্দেগানদেরকে মাফ করে দিয়েন আল্লাহ কবর আযাবগুলো মাফ করে দিয়েন। সামনে রমজান আসতেছে মুর্দেগানরা অনেক খুশি কারণ রমজান মাসে সকল কবর আযাব মাফ থাকে আল্লাহ তারা যেন রমজানের মতো করে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত থাকতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো মাওলা আয় আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আল্লাহ শিফা দান করে দিয়েন আল্লাহ আমাদের অনেক হাজত আল্লাহ আপনি পূরণ করে দিয়েন আল্লাহ শিক্ষার্থীদেরকে আল্লাহ মেধা বাড়াইয়া দিয়েন আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ যুবতী বোনেরা রয়েছে আল্লাহ কোন গুনাহের আগে আল্লাহ তাদের নিকাহের ব্যবস্থা করে দিয়েন অনেক যুবক ভাইয়েরা রয়েছে আল্লাহ বেকারত্বের সমস্যায় ভুগতেছে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ জীবিকার তাগিদে অনেক ভাইয়েরা আল্লাহ প্রবাসে আছে আল্লাহ গো আপনি ছাড়া তাদের কেউ নাই আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি সহি সালামতে রাখিয়েন আয় আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করে নিয়েন আয় আল্লাহ তাদের আয় রুজির মধ্যে বরকত দান করে দিয়েন আয় আল্লাহ আপনি যদি তাদেরকে মদত না করেন আল্লাহ বিনদেশে তাদেরকে কে মদত করবে আল্লাহ আল্লাহ আপনার খাস রহমতের ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করে দিয়েন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিয়েন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন আয় আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করে দিয়েন আয় আল্লাহ আমলের জিন্দেগি দান করে দিয়েন
আল্লাহ নাফরমানের জিন্দেগি আমাদেরকে দান করে দিয়েন না গো মাওলা। আল্লাহ আপনি কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন। আল্লাহ আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন যারা আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না গো মাওলা। আয় আল্লাহ নাফরমানদের পথে পরিচালিত করিয়েন না গো মাওলা। আল্লাহ আপনার খাস রহমত আমাদেরকে দান করে দিয়েন। আল্লাহ আমাদের ভাগ্যকে সুন্দর করে দিয়েন। আয় আল্লাহ আমাদের ভাগ্যে যদি কোনো খারাপ থাকে, কোনো বিপদ থাকে, আল্লাহ আপনি দোয়ার বদৌলতে আল্লাহ আপনি সে খারাপিয়ত দূর করে দিয়েন। আল্লাহ যা কিছু মঙ্গলজনক আমাদেরকে দান করে দিয়েন, যা কিছু অমঙ্গলজনক আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। মসজিদের হিতাকাঙ্ক্ষী যারা কবর আছে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ সবাইকে আল্লাহ অনেক হায়াত দারাজ করে দিয়েন। আয় আল্লাহ মসজিদের কাজে যারা নিয়োজিত আছে আল্লাহ তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করে দিয়েন। আয় আল্লাহ ভাইয়েরা বোনেরা অনেক কষ্ট করে আল্লাহ এই দিনকে স্মরণীয় করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছেন। যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, সকলের দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। কিয়ামতের দিবসে যখন কোনো উসিলা থাকবে না আমাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ কিয়ামতের দিবসে যখন কোনো উসিলা থাকবে না, এই মসজিদের উসিলায় আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়েন, এই বাড়ির সবাইকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ যখন আল্লাহ আমরা গুনাহগার হিসাবে নিযুক্ত হয়ে যাব, আল্লাহ জাহান্নামী হিসাবে আল্লাহ আমরা আখ্যায়িত হয়ে যাব, এই মসজিদ যেন আমাদেরকে ডেকে ডেকে বলে আসো জান্নাতে আসো, আসো জান্নাতে আসো। আর আল্লাহ আমাদেরকে সে ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ রাসূলের সুপারিশ আমাদের নসিবে দান করে দিয়েন। আল্লাহ হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূলের হাতে যেন আমরা পান করতে পারি, আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ সর্বোপরি আয় আল্লাহ আমাদের মনের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আয় আল্লাহ সম্পূর্ণ যত কিছু আছে আল্লাহ সুসম্পূর্ণ করে দিয়েন। আয় আল্লাহ মনের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আয় আল্লাহ আপনি অন্তর্যামী আল্লাহ, সকল অন্তরের কষ্টগুলিকে আপনি দূর করে দিয়েন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.